আরে দাঁড়াও দাঁড়াও, চললে কোথায়? এই যে আমি এসে গেছি। হাতে কি দেখে বুঝতে পারছো আশা করি। এটা হলো একটা ছোট্ট কিউট দেখতে মোমো মেকার। কিছুদিন আগে অ্যানিভার্সারি ছিল আর মা অ্যানিভার্সারির গিফট হিসেবে এটা পাঠিয়েছে। তাই ভাবলাম যে এই নতুন মোমো মেকারে ঝটপট একটু মোমো বানিয়ে ফেলি আর তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে যে মোমোটা বানাবো সেটা হচ্ছে একটা ভাইরাল মোমো। দিল্লি স্ট্রিটে পপকর্ন মোমো ভীষণ ভাইরাল হয়েছে। কদিন ধরেই মোটামুটি ইউটিউব বা ইনস্টা খুললেই এই পপকর্ন মোমোর ভিডিও দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল দেখেই যে খাই খাই, কিন্তু এখন মোমো খেতে তো আর দিল্লি যাওয়া যায় না। তাই বাড়িতেই ভাবলাম ঝটপট বানিয়ে নিই ছোট্ট ছোট্ট কিউট কিউট দেখতে মোমো। চলো তোমাদের সাথেও ঝটপট রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। প্রথমেই মোমোর আটাটা মেখে নেব। আটার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা আর 1 কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মোমোর ডোটা ভালো হয়। কোনো কিচ্ছু মেশাইনি তার সাথে, না নুন না তেল, জাস্ট জল দিয়ে একটু শক্ত করে আটাটা মেখে নিয়েছি। এরপর এটাকে সরিয়ে রেখেছি। এখন মোমোর ফিলিংটা তৈরি করে নেব। আজকে আমি ভেজ মোমো বানাচ্ছি, তাই ভেজ মোমোর জন্য প্রয়োজনীয় যা যা সবজি সেগুলো প্রথমে কেটে নেব। প্রথমেই বাঁধাকপি আর গাজর এই দুটোকে আমি এরকমভাবে গ্রেট করে নিলাম। আর পেঁয়াজগুলোকেও একটা চপারের মধ্যে দিয়ে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। ভেজ মোমো ফিলিংয়ের জন্য সবজি যতটা মিহি করে কোচানো হবে সেটা খেতে ততই ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, সেটাকেও একদম কুচি কুচি করে কেটে সমস্ত কিছু রেডি করে নিলাম। আমি মোমোর সাথে একটা চাটনিও বানিয়েছিলাম, কিন্তু সেটার রেসিপিটা আর আজকে দিলাম না। তোমাদের কারো প্রয়োজন পড়লে জানিও, আমি অবশ্যই চাটনি রেসিপিটা শেয়ার করে দেবো। এরপর সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর সবজিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপর এটা গুলে একটা ব্যাটারের মতো রেডি করে রাখছি, এটা আমাদের পরে লাগবে। এরপর রান্নায় চলে যাচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম রসুন আর আদা কোচানো। একটুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা হয় সেই সাদা অংশটা। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ডের জন্য, মোটামুটি 30 সেকেন্ডের জন্য। তারপর এক এক করে সবজি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম বাঁধাকপি আর কুচনো ক্যাপসিকাম। এইভাবে এক এক করে সমস্ত সবজি দিতে থাকবো আর একটু করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া না করলে নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু নাড়াচাড়া করে করে সমস্ত সবজি এক এক করে দিতে থাকতে হবে। আমি এর মধ্যে আরও দিয়ে দিলাম গাজর আর এখানে কুচনো পেঁয়াজটা। এরপর দিয়ে দিচ্ছি সিজনিংয়ের জন্য স্বাদ মতো লবণ আর তার সাথে গোলমরিচের গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। সয়া সসটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু স্বাদ ভালো হয়। খুব বেশিক্ষণ আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে না। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলেই সবজিগুলো এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য। তারপর একদম শেষে দিয়ে দেব স্প্রিং অনিয়নটা, সেটা দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর একদম শেষে যে কর্নফ্লাওয়ারের স্লারিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের স্লারিটা এর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে স্লারিটা দেওয়ার সাথে সাথে সমস্ত সবজিগুলোর মধ্যে একটা ভালো বাইন্ডিং চলে আসে। সবজিগুলোর মধ্যে বাইন্ডিং এলে মোমোটা যখন রেডি করব তখন পুরটা দিয়ে মোমোটা ফোল্ড করতে খুব ভালো সুবিধা হয়। এরপর যে ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটাকে আরও বেশ খানিকক্ষণ ধরে একটু মেখে নিলাম। তারপর একটা বড় লেচি থেকে এরকম একটা বড় পাতলা রুটি তৈরি করলাম। যেহেতু মোমোগুলো ছোট ছোট বানাবো, তাই একটা গ্লাস নিয়ে এরকমভাবে ছোট ছোট শেপে ছোট ছোট লুচির আকারে গোল গোল করে কেটে নিলাম। ওপর থেকে যে এক্সট্রা পোর্শনটা রয়েছে রুটির সেটা বার করে নিলাম এরকমভাবে। এটা দিয়ে পরে আবার নতুনভাবে মোমো বানানো যাবে। এরপর এক একটা করে ছোট ছোট লুচি এরকমভাবে হাতে নেব, এর মধ্যে পুর ভরবো আর তারপর এটাকে ফোল্ড করব। মোমো ফোল্ড করাতে আমি খুব একটা পারদর্শী না, বিশাল ভালো কিছু ফোল্ড করতে আমি পারি না, তবে মোটামুটি কাজ চালানোর মতো করে নিই। এরকমভাবে আমি এটাকে গোল গোল করে ফোল্ড করে নেব আর একদম ছোট্ট ছোট্ট পপকর্ন যেরকম দেখতে হয় ঠিক সেরকমভাবে এটাকে ফোল্ড করে রেডি করে নেব। ঠিক এই রকমভাবে। দেখতে কি কিউট লাগছে না? এরপর
মোমোটাকে স্টিম করার পালা। আমি এরকম অনেকগুলো মোমো রেডি করে নিয়েছি, আর এদিকে মোমো মেকারে আমি জলটা ফুটতেও বসিয়ে দিয়েছিলাম। এখন এক এক করে সমস্ত মোমোগুলো এর মধ্যে সাজিয়ে এটাকে স্টিম হতে দেব মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো। যেহেতু মোমোগুলো সাইজে ছোট, তাই 10 মিনিট স্টিম দিলেই মোটামুটি হয়ে যায়। এদিকে আমার চাটনিটাও রেডি। কি সুন্দর কালারটা এসেছে না চাটনির। আমি কিন্তু এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। মোমোগুলো রেডি হয়ে যাওয়ার পর মোমোগুলোকে জাস্ট প্লেটের মধ্যে সাজিয়ে একদম গরম গরম সার্ভ করব। আশা করি সবার ভালো লাগবে। চলো দেখা যাক যে কে কীরকম বলে মোমোগুলো খেয়ে। প্রথমেই মোমোটা দেব বাবাকে, আর তারপর দেব আমার ছেলেকে। দুজনের রিভিউ তোমরা এক্ষুনি শুনতে পাবে যে কীরকম লাগে। আর মোমোগুলো দেখেই বুঝতে পারছো যে মোমোগুলো ভীষণই সফট হয়েছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে। খেতে কীরকম হয়েছে সেটা শুনি চলো। খেয়ে বলো। কেমন লাগছে? ভালো পাতলাই হয়েছে। যেমন পাতলা পাতলা হয় দোকানের মতো। কেমন? ভালো, ভালো না খুব ভালো? খুবই ভালো। খুবই ভালো। কটা খেতে পারবি? 6টা। মোটেই। আশা করি আমার আজকের এই পপকর্ন মোমোর রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।